বদ্দি দেখেছো কেমন করছে? উনি আবার কোথায় গেলেন? বিল করতে বলে চলে গেলেন নাকি? উনি অনেকক্ষণ আগেই চলে গেছেন। বাঁচা গেছে। তখন থেকে সময় নষ্ট করে যাচ্ছে, এটা দেখান সেটা দেখান, বুড়ি লাগছে ছুরি লাগছে। না শ্যামল, কাকুলি ওনাকে শাড়িটা বিক্রি করে দিয়েছিল। তোমরা যখন কথা বলছিলে উনি বিলের জন্য বলছিলেন, বিরক্ত হয়ে চলে গেছেন। দেখেছো বদ্দি কেমন করছে? এইভাবে যদি দোকানে বসে একটাও খদ্দের আসবে বলো? এরপর বসে বসে না দোকানে মাছি তাড়াতে হবে তোমার। দোকানে মাছি বসুক, তো আমি তোমাকে না দোকানে দেখতে না পাই, এটা আমি বলে দিলাম। তোমার ব্যক্তিগত জীবনে সমস্যা এসছে সেটা ঠিকই, কিন্তু তোমার পেশায় কেন নিয়ে আসছো? নিজের খেয়াল রাখো, খেয়ে নাও, নিজের শরীরটাও তো দেখতে হবে, আর কাজটা ঠিক মতন করো। তোমার তো তোমার পরিবারের প্রতিও কোনো দায়িত্ব আছে, সেটা তো ভাবতে হবে। কিসের পরিবার বড় বৌদি? হ্যাঁ, আমার কেউ নেই। আমার না আছে বউ, না আছে বাচ্চা। ও আমাকে খুন করেছে জানো? তার থেকে যদি ছুরি নিয়ে আমার গলাটা কেটে দিত না, তাহলে অনেক শান্তি পেতাম, অনেক শান্তি পেতাম। তুমি এরকম কেন বলছো? তোমার কিছুই নেই। আমি তো তোমাকে ভালোবাসি, আর আর এখন তো তোমার একটা মেয়ে। একদম এই কথা তুমি বলবে না, তোমাকে এই কথা আমি শুনতে চাই না পর্যন্ত। যদি আরেকবার বলো তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো আমি। আর বড় বৌদি, তুমি ওকে এখান থেকে নিয়ে যাও, আর এই খাবারটাও নিয়ে যাও। শ্যামল একবার দেখো, আমি কিন্তু দোকানেও থাকবো না, আমি বাড়িতেও যাবো না। তারপর মাথা কাজ করছে না, তোমরা প্লিজ এখান থেকে চলে যাও। বড় বৌদি প্লিজ যাও। চলো কাকুলি, ওকে একটু একা থাকতে দাও। কিন্তু বদ্দি আমার কথাটা শোনো, তুমি এটা নিয়ে বাড়িতে যাও, আমি আসছি। কি হয়েছে নিশীথ ভাই? আপনাকে আজ খুব উদাস লাগছে। না না, তেমন কিছু হয়নি, এই আর কি। না, তখন থেকে কেমন যেন মনমরা দেখছি। ব্যবসায় কিছু ঝামেলা হয়েছে নাকি? না দাদা, সেরকম কিছু হয়নি, আমি ভালোই আছি। দাদা, আপনাদের যে বাচ্চা ছেলেটা ছিল না দোকানে, ওই ছোটু, ওকে কিন্তু রাখতে পারতেন দাদা। ও থাকলে দেখতেন সবার মন ভালো হয়ে যেত, আমাদেরও মন ভালো করে দিত। খুব হাসি খুশি আর বুদ্ধিমান ছেলে। আপনার দোকানে এলে কিন্তু ওকে খুব মিস করি। হ্যাঁ, তা ঠিক বলেছেন, তবে ও এখন এখানে নেই, ওর মামার বাড়িতে গিয়েছে, পরে হয়তো আসবে। আচ্ছা, চলি। উনি কিন্তু ঠিকই বলেছেন, আমিও ছোটুকে খুব মিস করছি। এখন বাড়ির যা অবস্থা, ও থাকলে সবার মন ভালো করে দিত। এত সুন্দর কথা বলে, প্রথমে তো আমি খুব অবাক হয়ে যেতাম, এত ছোট বাচ্চা এত সুন্দর কথা বলে কি করে। জানি না ছেলেটা কেমন আছে, ওর জন্য খুব চিন্তা হয়। চিন্তা কি আমারও হয় না শশী? ওর কথা খুব মনে পড়ে জানো তো। ওর মামা বলে যে লোকটা ওকে নিয়ে যায় মামা বাড়িতে, আমি একটা ফোন নাম্বার দিয়ে গেছিল, ফোন করলাম যদি কয়েকটা দিন এখানে রাখা যায়। তাই তুমি ফোন করেছিলে, কথা হয়েছে? কি বললো ছোট, ও আসবে? না গো, আমি ফোন করেছিলাম, কিন্তু বললো ছোটু নামে নাকি ওখানে কেউ থাকে না। আমি ভাবলাম হয়তো ওকে অন্য নামে কেউ চেনে, কিন্তু আমি ওর সব বিবরণ, কিরকম দেখতে না দেখতে সব কিছু বললাম, তারপরে বললো চেনে না। তুমি ওর
মামার নাম বলনি? হ্যাঁ বলেছি, ওই নামেও নাকি কেউ থাকে না। তারপর থেকে আমার খুব চিন্তা হচ্ছে জানো তো। কি বলছো তুমি? ছোট তাহলে কার সাথে গেল আর কোথায় বা গেল? তুমি কি বলছো তুমি বুঝতে পারছো নিশি? তুমি ওর মামাকে চিনতে তো? না, আগে কখনো দেখিনি, তবে ছোটু তো চেনে। বললো গ্রামের স্কুলে ভর্তি করাবে, বাড়ির লোক ওকে নিতে এসেছে। যতই ওকে আমরা ভালোবাসি, আমরা তো ওকে আর আটকে রাখতে পারি না। না, যাই হোক, ও মন দিয়ে পড়াশোনা করুক, বড় হোক, এটাই তো আমরা চাই। সে তো বুঝলাম, কিন্তু ওর খোঁজ কেন পাওয়া যাবে না? এমন তো হওয়ার কথা নয়। হ্যাঁ, সেটা তো আমিও ভাবছি, কিন্তু কোনো উত্তর পাচ্ছি না। তাই তো এত চিন্তা হচ্ছে। কিন্তু ফোনে লোকটার গলা শুনে সত্যি বলছে বলে মনে হলো। তুমি আমাকে নাম্বারটা দাও তো। তোমার দোকানে এত খদ্দের থাকে, তুমি নিশ্চয়ই ভুল নাম্বার টিপেছো, যাতে রং নাম্বার হয়ে গেছে। দাও। দাঁড়াও, খাতায় লেখা আছে। এই যে, না, ফোন লাগছেই না। আমারও প্রথমে ফোনটা লাগছিল না। আসলে গ্রামের দিকে তো, তাই লাইনটা খুব একটা ভালো নয়। তার উপর আবার মোবাইল ফোন নাম্বার। আমি অনেকবার ফোন করার পর তারপরে পেয়েছিলাম। বারবার নট রিচেবল বলছে। তাহলে কি আমি ভুল নাম্বারে ফোন করলাম, নাকি ভুল নাম্বার লিখলাম? হ্যাঁ, অবশ্য দোকানে তখন অনেক লোকজন ছিল, হয়তো ভুল লিখেছি। বললাম, তুমি নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছো। আমি বাড়ি গিয়ে একবার ফোন করব, পেলে না হয় কথা হবে। এমনিতেই সবাই মন খারাপ করে বসে আছে, তুমি আরো মন খারাপ করে দিচ্ছিলে। জানো, শ্যামল না দুপুরে কিছু খায়নি, বিক্রি বাট্টাতেও মন নেই। সে কি, শ্যামলা আবার এইসব কি শুরু করেছে? মাও কাল থেকে কিছু খাননি, অসুস্থ না হয়ে পড়েন। আমার খুব চিন্তা হচ্ছে। চিন্তা তো এবার আমারও হচ্ছে শশী। কেন যে এই দুশ্চিন্তাগুলো আমাদের পিছু ছাড়ে না, কে জানে। আমি পাচ্ছি না মা, দেখুন না আপনার মেজর ছেলে আমার সাথে কিরকম করছে। আমি পাগল হয়ে যাবো। আমি আর কি বলবো, পাগল করা আমার কি বাকি আছে? আমি কি করে কি সামলাবো? মানে একটা কথার উত্তর দাও দেখি, দুপুরে খাবে? আমার কিন্তু এত নকশা সহ্য হচ্ছে না, আমারও তো বয়স হয়েছে নাকি। কি হলো, কি কি খিদে পাইনি? হচ্ছে যত জ্বালা, এদিকে ইনি খাচ্ছেন না, ওদিকে উনি খাচ্ছেন না। সাথে কি বলি, আপদ বেলা নিয়ে সারা জন্ম জলে মর। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে ছেড়ে চলে যায়। আমারও যে সহ্যের একটা সীমা আছে, সব কি তা ভুলে যায় নাকি? মা, আমি কি করব বলুন তো? আপনার মেজর ছেলে কাল রাত থেকে কিছু খায়নি। দেখুন না, দেখুন, বদি খাবার নিয়ে গেছিল, সেটাও ফিরিয়ে দিয়েছে। ও না খেলে আমি কি করে খাই বলুন তো? আপনি তো বলেন স্বামীরা না খেলে স্ত্রীদেরও খেতে নেই। এখন দুজনে পেটে কিল দিয়ে থাকো, হলো তো শান্তি, হলো তো। স্বামীর প্রতি দরদা করে উঠলে উঠছে। এই সমস্ত কাজ করার আগে স্বামী যে মনে আঘাত লাগতে পারে সে কথা খেয়াল ছিল না। এখন সে বিগড়েছে, আমি কি করব? কি করব কি আমি? মা, আপনি যান, আমি দেখি ওকে খাওয়ানো যায় কিনা। আপনি শ্যামলের সঙ্গে কথা বলুন। ও তো সত্যি এবার নিজের ব্যবসার ক্ষতি করছে। খাওয়া দাওয়া কিচ্ছু নেই, মাথা গরম করে বসে আছে। যে খদ্দের আছে তাদের জানা হয় তাই বলে তাড়িয়ে দিচ্ছে। এমন করে কি চলে?